أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি তথা উত্তর পূর্ব ভারত ইমারতে শরঈয়া ও নদওয়াতুত তামিরের আমির শরীয়ত সাহেব, মঞ্চে উপবিষ্ট নদওয়াতুত তামির ও ইমারতে শরঈয়ার সাধারণ সম্পাদক মহোদয়, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নায়েবে আমির শরীয়ত মাহতারাম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, আমাকে কিছু বলার জন্য আদেশ দেওয়া হয়েছে। আমি বলার কিছু নেই। আমাকে হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহুর পক্ষ থেকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় দারুল কুযার। সেই দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এই দুনিয়া ইনসাফের উপর প্রতিষ্ঠিত। যেদিন ইনসাফ ন্যায় জমিন থেকে মিটে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই এই দারুল কুযার গুরুত্ব সম্পর্কে অবগত এবং আমরা বিশেষভাবে আমাদের মুসলিম সমাজ, আমাদের মধ্যে অনেক ধরনের সমস্যা আছে। আমরা অনেক সময় আল্লাহ এবং রসুলের যে বিধান, আল্লাহ এবং রসুলের যে কানুন, সেই কানুনের আশ্রয় না নিয়ে অন্য দিক দিয়ে আমরা দাবিত হই আমাদের সমস্যাগুলা সমাধান করার জন্য। আল্লাহ এবং রসুলের ফয়সালার এই চিন্তা করি না। এটা কিন্তু আমাদের অত্যন্ত মারাত্মক ভুল। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, যারা আল্লাহ এবং রসুলের ফয়সালাকে পছন্দ করেন না, গ্রহণ করেন না, তারা কোনো আয়াতে বলা হয়েছে এরা ফাসিক, কোনো আয়াতে বলা হয়েছে এরা কাফির, কোনো আয়াতে এইভাবে জঘন্য সম্বোধন, জঘন্য পরিচয়ে পরিচিত করা হয়েছে। আমরা আমাদের ঈমান, আমাদের ইসলাম সঠিকভাবে রক্ষা করার জন্য সর্বপ্রথম দায়িত্ব আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন এবং সর্ব ধরনের বিষয় আশয় সেটা ইসলামের কানুনের মাধ্যমে পরিচালনা করা। আমরা যদি ইসলাম, মুসলমান শব্দের অর্থ নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আমরা যদি প্রকৃত মুসলমান হই, তাহলে আমাদের সমস্ত কাজকর্ম আল্লাহর নির্দেশ অনুযায়ী হচ্ছে কিনা সেটা আমাদের দেখার প্রয়োজন। যদি আমরা আল্লাহর হুকুমকে সুন্দরভাবে পালন করি না, তাহলে আমরা প্রকৃত মুমিন এবং মুসলমান হতে পারবো না। এবং আমরা যদি প্রকৃত মুমিন এবং মুসলমান না হই, তাহলে আমরা আল্লাহ পাকের হেফাজতের মধ্যে থাকবো না, আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন না। তাই আমি সময় নষ্ট করছি না, সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে এই আবেদন রাখছি, আমরা আমাদের জীবনের সর্বস্তরের সকল বিষয়কে আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণের মাধ্যমে সেই ইসলামী কানুনে যাতে সমাধান করতে পারি, আমাদের জীবন ইসলামী কানুন মতো পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।